এ কি, এটা কোথায় ঢুকলাম? গাটা এমন ছমছম করছে কেন? চারিপাশের বাতাসই বা এমন থম মেরে আছে কেন? এ কি, কি দেখছি আমি? না, না, না। আরে কি না 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 করছো? চাটা খাবে না নাকি? তোমার কি হয়েছে বলো তো? দিনে দুপুরে কি সব স্বপ্ন দেখছো? পাশের খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বিকেল শেষ হয়ে সন্ধ্যা হতে চলেছে। অবশ্য আকাশে মেঘ করেছে বিস্তর, সেই জন্যই আরও বেশি অন্ধকার লাগছে। আজ আর চেম্বারে যেতে হবে না, ওয়েদারটা ভালো না, আজ বাড়িতেই থাকো। না, তা বললে হয় নাকি? কাজ বন্ধ দিয়ে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে রেডি হয়ে নাও। এমনিতেই দুর্যোগের দিন, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসো। তোমার সবথেকে বড় দোষ কি বলো তো? তুমি কোনো কথাই শোনো না। তখন বারবার করে বললাম আকাশের অবস্থা ভালো না, আজ এবেলাটা চেম্বারে যাওয়ার দরকার নেই। শুনলে না? রাত 11টা বেজে গেল। আমি একা একটা মেয়ে মানুষ, আমার কি ভয় করে না? আসছি বললাম তো, বৃষ্টিটা একটু কমলেই আসছি। রাখো। না, আজ মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এই বেলায় একটা ক্লায়েন্টও তো এলো না। অবশ্য না আসাটাই স্বাভাবিক। কে আর ভাগ্যে কি আছে তা দেখবার জন্য এই দুর্যোগ মাথায় নিয়ে জ্যোতিষীর কাছে আসবে। যাক, একটু থেমেছে, এই সুযোগে বেরিয়ে পড়ি, নাহলে আবার কখন ঝপ করে নেমে পড়বে তার ঠিক নেই। আজকের মতো চেম্বারে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। এই চাঁদপাড়া নিয়ে আমার মোট 4টে চেম্বার। হাত দেখবার ফিস আর পাথর বেচার টাকায় দিব্যি সুখেই আছি। অ্যাস্ট্রোলজির নামে আজকাল অনেক মানুষ ভণ্ডামি শুরু করেছে, কাজ জানে না কিছুই। এদিকে প্রচারে টোচারে ছয়লাভ চারিদিক। সত্যিকারের জ্যোতিষশাস্ত্র যদি কেউ জেনে কাজ করতে বসে, তবে তার কাছে গেলে সঠিক সমাধান পাওয়া যায়। আমার গুরু ছিলেন তেমনই একজন প্রকৃত জ্যোতিষী। তার কাছ থেকেই যতটুকু শেখবার সুযোগ পেয়েছি তাই দিয়েই করে খাচ্ছি। মানুষ ঠকাই না, আসল রত্নের টাকা নিয়ে মানুষকে নকলটা গছাই না। সেটা করতে পারলে হয়তো এতদিনে অনেক কিছুই করে ফেলতে পারতাম, কিন্তু করিনি। কাজের জায়গায় সততা বজিয়ে রাখবার একটা অন্যরকম তৃপ্তি আছে। এই রে, আবার নেমে পড়ল। কোথাও একটা দাঁড়াতে হবে দেখছি, এখন ভিজলে চলবে না। সামনেই একটা বাড়ি দেখতে পেয়ে বাইকটা দাঁড় করিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই মনে হলো এই বাড়িটাকে আমার কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি। সেই চেনা বারান্দা। আশ্চর্য, বাইরে বৃষ্টির সাথে এত দমকা হাওয়া দিচ্ছে, অথচ এই বারান্দায় যেন সেই হাওয়ার ছিটেফোঁটাও এসে পৌঁছাচ্ছে না। একটা গুমোট থমথমে ব্যাপার ছড়িয়ে আছে যেন বারান্দার চারপাশে। যেন মনে হচ্ছে এই বাড়িটা আর এই আমার চোখের সামনের পৃথিবী, যেখানে এখন মুষল ধারায় বৃষ্টি পড়ছে, দুটো যেন আলাদা পৃথিবী। দুটোর বায়ুমণ্ডল যেন আলাদা, কিন্তু এরকমটা হচ্ছে কেন? না, ব্যাপারটা গোলমেলে লাগছে। এর চেয়ে বৃষ্টিতে ভিজে অন্য কোথাও চলে যাওয়াটা বেশি ভালো ছিল। পেছন ঘুরে দেখলাম বন্ধ ঘরের দরজায় যে তালাটা ঝুলছে সেটার জং ধরে জরাজীর্ণ অবস্থা। জানি না কি মনে হলো, হাত দিয়ে ধরে সেটাতে একটু টান দিতেই সেটা খট করে খুলে গেল, আর তারপর একটু ঠেলা দিতেই দরজাটাও খুলে গেল। আর তারপরে আমি যা দেখলাম তাতে আমার সারাটা শরীরে একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। দেখলাম ঘরের ভেতর সিলিং থেকে ঝুলে রয়েছে একটা নারী শরীর। তার মুখের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। চোখ দুটো যেন ঠিকরে বেরোচ্ছে, শরীরের রং ফ্যাকাশে। তার মানে এ মারা গেছে আজ থেকে অনেক দিন আগে। একটা বিকট গন্ধে আমার গাটা গুলিয়ে উঠল। এই মেয়েটাকে আমি চিনতে পারলাম। মনিবিহীন বিভৎস সেই চোখের চাহনি দেখলেই শরীরের রক্ত জল হয়ে যায়। তার মানে এই মৃত শরীরে প্রেত শরীরে পরিণত হয়েছে। এইবার মেয়েটা বলে উঠল, আপনি সেদিন ঠিকই বলেছিলেন। আমার মনে পড়ল আজ থেকে কয়েক মাস আগের এক বিকেলের কথা। ভালো জ্যোতিষী হিসেবে আপনার সুখ্যাতি শুনেছি অনেক। আমি এর আগে কলকাতার অনেক জ্যোতিষীকে দেখিয়েছি, কিন্তু
কারোর ওপরেই তেমন ভরসা হয়নি। সোজা কথায় বলতে গেলে কিছু মনে করবেন না, সবাইকেই ভণ্ড বলেই মনে হয়েছে। ওই জন্যে কোনো রত্ন ধারণও করিনি। সে আমার কথা বাদ দিলাম। এবার দেখুন দেখি আমার মেয়েটাকে। দেখি হাতটা। হাতের রেখা তো ভালোই আছে। আপনার মেয়ের উচ্চশিক্ষার যোগ আছে, তবে সরকারি চাকরির ক্ষেত্রে একটু বাধা আসবে। আর আগুনে ফাড়া আছে। রান্নাবান্না করা হয়? হ্যাঁ, বাড়িতে মাঝে মাঝে করি। তবে আগুনে কিন্তু মাঝে মাঝেই ওর বিপদ ঘটে। সেদিনও তো চা করতে গিয়ে কতখানি হাত পুড়ে গেল। হ্যাঁ, আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে। বন্ধুর সংখ্যা নেই বলতে গেলেই চলে। আর তোমার সিদ্ধান্ত নেবার প্রবণতা খুব দ্রুত। মানে কোনো কিছু করতে গেলে দুবার ভাবো না, পরিণামের চিন্তা না করেই কোনো কাজ করে ফেলো। এই স্বভাবটা কিন্তু একটু বদলাতে হবে। এর জন্যে তোমাকে অনেক বিপদেও পড়তে হতে পারে। রাহু রেখাটা সোজা নেমে গেছে। আচ্ছা, কেতুতে আর একটা কথা, তোমার বাবার সামনেই বলছি, তুমি যে ছেলেটার সাথে সম্পর্কে আছো, যদি সেটা আর খুব গভীরে গিয়ে না থাকো, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি, তাতে করে ছেলেটা খুব একটা ভালো না। তুমি এর থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। একদম আসল জায়গায় ধরেছেন আপনি। এখানেই তো সমস্যা। আপনি সত্যিই প্রকৃত জ্যোতিষী, তা না হলে এত ডিটেলে বলে দেওয়া সম্ভব হতো না। কিন্তু এই মেয়ে যে গো ধরে বসে আছে, ওই ছেলে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। ছেলেটা একদম থার্ড ক্লাস, মার্ডার কেসে একবার জেলও কেটেছে। ওই লোকাল এমএলএর চামচাগিরি করে বেড়ায়, বলতেও খারাপ লাগে। আচ্ছা বলুন তো, ওই রকম একটা ছেলের সাথে কি কখনো মেয়ের বিয়ে দেওয়া যায়? আপনি দেখুন না, যদি কোনো পাথর টাথর দিয়ে। না না, আপনি ভুল করছেন। পাথর সব কিছু করতে পারে না। কিছু কিছু কাজ মানুষকেই করতে হয়। আমি দুটো স্টোন সাজেস্ট করছি। সম্ভব হলে পড়াবেন, তাতে ওর চিন্তা শক্তির বৃদ্ধি ঘটবে, ঠিক ভুল বিচারের ক্ষমতা বাড়বে। আর বাকিটা ওকে নিজেকেই করতে হবে। ও যদি নিজে না চায়, তাহলে পৃথিবীর কোনো জ্যোতিষী নেই যে ওকে ওর রিলেশনশিপ থেকে ফিরিয়ে আনবে। বুঝেছেন? ঠিক আছে, আমরা চলি তাহলে। আপনার স্টোনগুলো নেবার আমি ব্যবস্থা করছি। আপনার ফিসটা 500 টাকা। আচ্ছা, এই নিন। চলি। হ্যাঁ, কি জ্যোতিষ এই কথা বলেছে? কোন জ্যোতিষ, নামটা বলো দেখি, সালাকে একটু দেখে আসি। পল্টন, তিনি কিন্তু কিছু ভুল বলেনি। সত্যি তো তুমি? কি? হ্যাঁ, আমি কি খারাপ ছেলে? দেখো, আমার একটু রকচটা হতে পারে, তাই বলে আমি কি তোমায় কম ভালোবাসি? আর মার্ডার কেস, আরে বাবা, কতবার বলবো যে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল? এসব বিরোধী দলের চক্রান্ত, তুমি ওসব বুঝবে না, সব পলিটিক্যাল মারপ্যাচ। তুমি ছেড়ে দাও না গো, ওসব রাজনীতি গুন্ডামি ওসব ছেড়ে একটা ভালো কাজ করো না। আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? রজনীদাকে একবার এমএলএটা হতে দাও না, তারপর দেখো আমার পজিশনটা কোথায় দাঁড়ায়। সবাই সেলাম ঢুকবে, বুঝেছো? সেলাম ঢুকবে। আমার ওসব দরকার নেই পল্টন। মস্তানের বউ হবার থেকে একজন ফুচকাওয়ালার বউ হওয়া অনেক বেশি সম্মানের। এসব কি বলছো তুমি দাদা? হ্যাঁ, পল্টনকে কি রাস্তার দুটাকাট পেড়ে মস্তান মনে করেছো নাকি? হ্যাঁ, তুমি যাও তো এখন বাড়ি। পুরো মুটটার মামাসির একাদশী করে ছেড়ে দিল। যা তা একেবারে। না, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। আসল জায়গায় কথা বলতে হবে। যদি তাহলে কিছু হয়। কি হলো? এখন বসো কেন? যাও বাড়ি যাও। হ্যাঁ, যাচ্ছি। দেখ মা, তোর বিয়ের বয়স হয়েছে। আমিও তোর ইচ্ছের অমর্যাদা করতে চাই না। তুই যখন ওই পল্টনকেই বিয়ে করবি বলে ঠিক করেই রেখেছিস, তখন ওকে বল ওইসব নেতার চামচাগিরি আর গুন্ডাগিরি ছেড়ে একটা ভালো কাজ করতে। যদি ও সেটা করে, তাহলে আমি আর আপত্তি করব না। না, আর দেরি করলে চলবে না। আমি কালই যাব, ওই রজনী মণ্ডলের বাড়ি কালই যাব। গিয়ে আমি সব ওনাকে বুঝিয়ে বলবো। সবই তো বুঝলাম, কিন্তু আমি ছাড়তে বললেই কি পল্টন ছাড়বে? বোঝা জেদি ছেলে, লাভ হবে বলে তো মনে হচ্ছে না। হবে দাদা, হবে। আপনি ওকে হাত ডাকবেন না দয়া করে। ও আসলে ওকে তাড়িয়ে দেবেন, তাহলে সব হয়ে যাবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। রতন, দাদা, বাড়ি কোথায় রে? পালিত পাড়ার কাছে থাকে শুনেছি। আমাদের ভোটার?
না দাদা। তাহলে তো ঠিক আছে, ডাক দেখি পল্টনকে, দেখি কি ব্যবস্থা করা যায়। এছাড়া আর কোনো উপায় ছিল না চৈতালি। তুমি ওই রজনী মণ্ডলকে চেনো না। ওর দলে ঢোকা যতটা সহজ, বেরোনো ততটাই কঠিন। তাই আমাদের সব ছেড়ে পালিয়ে যেতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমি ভালো হয়ে যাব। এরপর থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না। কিন্তু এভাবে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যাব, এটা কি ভালো হবে? অন্তত একবার বাবাকে বললে। আহ চৈতালি, তোমার কি মনে হয় তোমার বাবাকে পালিয়ে যাওয়ার কথা বললে উনি মেনে নেবেন? কোনো বাবাই তা মেনে নেয়? তুমি আমাকে ভালোবাসো তো? বাসি। ভরসা করো তো? করি। ব্যাস, তাহলে আর কোনো কথা বলো না, চলো। কিন্তু কোথায়? আমার বন্ধুরা একটা ভালো জায়গা জোগাড় করে রেখেছে, ওখানেই আমরা বিয়েটা সেরে ফেলবো। কিন্তু বিয়েটা কোনো একটা মন্দিরে করলেই হতো না? আরে তুমি কি পাগল? মন্দিরে করলে কেস খেয়ে যেতে পারি। নাও, আর কথা বাড়িও না, চলো, দেরি হয়ে যাচ্ছে। এ কি, এটা কোথায় আনলে? এখানেই সব বন্দোবস্ত করা হয়েছে, চলো। কিন্তু আহ, তুমি বড্ড বেশি কথা বলো, চলো ভেতরে চলো। এ কি, ইনি এখানে? দাদা, এবার তাহলে বাকিটা তুমিই বুঝে নাও, আমরা বাইরে পাহারা দিচ্ছি। হ্যাঁ, যা, ওরা বাইরে ভালো করে পাহারা দে, আমি কাজ শেষ হলে তোদের ডাক দিচ্ছি। তার মানে পল্টন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার সাথে এটা করতে পারলে? দে বডিটা ভ্যানের সাথে ঝুলিয়ে দে, পোস্টমর্টম হবে না, সুইসাইড বলে চালিয়ে দেবে পুলিশ, কোনো অসুবিধা হবে না। দাদা, তাহলে আমার ব্যাপারটা? আরে তোর টিকিট কনফার্ম, তুই এবার ইলেকশনে দাঁড়াচ্ছি, সব ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, আমি নে, এবার তাড়াতাড়ি কাজ শেষ করে বেরো এখান থেকে, পাবলিক টের পেলেই বিপদ, জানিস তো, পাবলিকের মার কেওড়া তোলা পায়। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। এখন তুমি কি চাও? প্রতিশোধ। যারা আমার এই অবস্থা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে আমি শেষ করে দেব। এতদিন এই ঘরে আমি বন্দি হয়েছিলাম, আজ আপনি আমাকে মুক্ত করে দিলেন। আজ আমি চললাম প্রতিশোধ নিতে, আমি চললাম। দেখলাম কালো ছায়ার মতন কিছু একটা ঝুলন্ত শরীরটা থেকে বেরিয়ে হুশ করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল চোখের নিমেষে। বাইরে বৃষ্টি থেমেছে অনেকক্ষণ, আমিও আর দেরি করলাম না। আজকের বিশেষ বিশেষ খবর। গতকাল পরদিন সকালবেলায় খবর পেলাম এমএলএ রজনী মণ্ডল আর তার এক সাগরেদ পল্টন কাল গভীর রাতে খুন হয়েছে। কে যেন ঘাড় মোটকে নৃশংসভাবে হত্যা করে গেছে তাদের দুজনকে। পুলিশ তদন্ত শুরু করেছে। আমি মনে মনে হাসলাম, যতই তদন্ত হোক, এই হত্যাকারীকে খুঁজে বার করে শাস্তি দেওয়ার সাধ্যি কারুর নেই। কোনো এই বিষয়ে কোনো লিড পুলিশ পায়নি।